অনেক কাজই হয়েছে, আগামী দিন আরো হবে। পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন 10,82,042 বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে। 2,84,000 বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে। এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি। জমিও আমরা দিচ্ছি, পাইপও আমরা পাচ্ছি, মেনটেনেন্সও আমরা করছি, কাজটাও আমরা করছি। আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে রাহা হ্যায়। ওদের জিজ্ঞেস করুন 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে, যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি, খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা। তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে, অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। আমরা মে পর্যন্ত আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। মনে রাখবেন লোধা বোর্ড, বাউরি বোর্ড, শহর বোর্ড, ভূমিজ বোর্ড, কুর্মী বোর্ড, মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি। গত পরশুদিনও 89 জন প্যারা টিচার, তার আগের দিন ঝাড়গ্রামে 40 জন প্যারা টিচারের কথা, সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি।